হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি খুব বেশি ভালো নাই। আমি 2 দিনের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এসে দেখি আমার এই সর্বনাশ কিভাবে হলো, কেন হলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের। আমার সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য। ডলিস বার্ডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমার এই পাখিটা কিভাবে মারা গেল, কেন মারা গেল, সব কিছু আজকের ভিডিওতে আপনাদের আমি জানাবো। কারণ পাখি পালা হচ্ছে একটা শখের বিষয়। যেমন ভালো লাগে, পাখিদের ভালোবাসি, তেমন যখন মারা যায় ওরা বা অসুস্থ হয় তখনও খুব কষ্ট পেতে হয়, অনেক কান্না আসে। কিন্তু কি করব, কারণ আমি 2 দিনের জন্য বেড়াতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে, আমার বাবা অসুস্থ তার জন্য। তো এসে দেখি আমার এই পাখিটা এই অবস্থায়, 2টো ডিম পাড়ছে। তো ডিম সহ দেখি নিচে ফেলা, এবং পাখিটা অনেক আর কি মনে হচ্ছে একদিন আগে মারা গেছে, এরকম অবস্থা, শক্ত হয়ে গেছে। তো দেখেই আমার কান্নায় 2 চোখ ভেঙে আসছিল যে আসলে কিভাবে মারা গেল আমি তো বুঝতে পারতেছি না, বা কি হয়েছিল সেটাও আমি জানতে পারলাম না। আমি যখন বাসা থেকে যাই তখন আমার পাখিগুলো সুস্থ ছিল এবং ভালো ছিল। তখন দেখছিলাম একটা ডিম পাড়ছে। তো আমি দেখেই ওদের রেখে খাবার দাবার অনেক বেশি করে দিয়ে সব কিছু সুন্দরভাবে রেখে গেছিলাম। তো হঠাৎ করে 1 দিন বা 2 দিন বাবার বাড়ি থেকে এসে দেখি যে আমার পাখিটা এই অবস্থা, অসুস্থ, বা একটা পাখি অসুস্থ ভাব করতেছিল, আর একটা হচ্ছে মারা গেছে। তো কি বলবো, আসলে আমি কান্নায় কথা বলতে পারতেছি না। তারপরও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমার এত ভালোবাসার, এত ভালো লাগার পাখিগুলো কিভাবে মারা গেল। আমি আমার পাখিদের আমার সন্তানদের মতো ভালোবাসি এবং অনেক যত্ন করি। তো কি হয়েছে আসলে আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন যে আমার পাখিটা কিভাবে মারা গেল, তাহলে আপনারা অবশ্যই আমার কমেন্টে একটু জানাবেন। কারণ আমি বুঝতে পারতেছি না ওর কী হয়েছে বা কিভাবে মারা গেল। অনেকভাবেই জানার চেষ্টা করলাম কিন্তু বুঝতে পারতেছি না যে কি হয়েছে। তো আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই জানাবেন। এবার হাঁড়ির ভিতর দেখি কি অবস্থা। হাঁড়ির ভিতরেও একটা ডিম আছে এবং আর একটা পাখি আছে। তো আমরা দেখতে পারতেছি যে পাখিটাও মনে হচ্ছে অসুস্থ, খুবই অসুস্থ মনে হচ্ছে। কিন্তু আমরা হচ্ছে গিয়ে আগে আমার যে অসুস্থ পাখিটা সেটাকে ট্রিটমেন্ট করব। কিভাবে কি খাওয়ালে সুস্থ হবে আপনারা যদি কেউ জানেন অবশ্যই জানিয়েন। আর আমি কিভাবে আমার পাখিকে সুস্থ করলাম সেটা অবশ্যই আপনাদের এই ভিডিওতে আমি জানাবো, বা এরপরে যে ভিডিও করব সেটাতেই আমি আপনাদের জানিয়ে দিব কিভাবে আমার পাখিকে আমি সুস্থ করলাম। তো আসলেই দেখে অনেক বেশি খারাপ লাগতেছে, আমার কান্না আসতেছে যে কিভাবে আমার পাখিটা মারা গেল। তো আমি কি বলবো, আসলে আমার কোনো আর মানে বলার কোনো ভাষা নাই। এত বেশি কষ্ট লাগতেছে যে কিভাবে আমার পাখিটা মারা গেল। আমি এত যত্ন করি, এত ভালোবাসি। তো 2 দিনের জন্য কিভাবে মারা গেল আসলে আমি বুঝতে পারতেছি না। কোথাও কোনো ইঁদুর কামড়ানো বা কোনো রকম কামড়ানো দাগ নাই, বা কোনো অসুস্থ ছিল না। কি হলো এই 2 দিনের ভিতরে আমি বুঝতে পারতেছি না। 2টা ডিম পাড়ছে, একটা ডিম নিচেই খাঁচার একদম নিচেই ফেলা, আর একটা ডিম হচ্ছে হাঁড়ির ভিতর আছে। তো আমি সব কিছু চেক করতেছি যে কোথাও কোনো সমস্যা আছে কি না, বা কোনো কিছুতে কামড়াইছে কি না, বা কি হয়েছে আমি আসলে বুঝতে পারতেছি না। সব কিছু চেক করতেছি আস্তে আস্তে করে, কিন্তু কোনো কিছুই ধরা পড়তেছে না, কোনো কিছুই দেখতে পারতেছি না যে কি কারণে মারা গেল। আমি বুঝতে পারতেছি না। আপনারা যদি কেউ একটু বুঝতে পারেন আমাকে একটু প্লিজ জানিয়েন। তো আমার খুবই খারাপ লাগতেছে যা আমি আসলে আপনাদের কথা মানে বলতে পারতেছি না ঠিক মতো। তারপরও অনেক কষ্ট করে আপনাদের সাথে এই ভিডিওটা দিলাম। আমি জানি না কি হলো, আমার পাখিটা 2টা ডিম পাড়ছে, এর ভিতর কি হয়ে গেল। আমার এই যে বেড়াতে যাওয়া, এটা সর্বনাশ হয়ে যাবে, এরকম আমার এত বড় একটা ক্ষতি হবে আসলে আমি এটা কখনোই ভাবিনি। এটা যদি হতো তাহলে আমি কখনোই বেড়াতে যেতাম না। আর বেড়াতে যাওয়া তো না, একটা অসুস্থ মানুষকে দেখতে গেছিলাম। কি হয়েছে আমি জানি না। কেউ যদি জানেন অবশ্যই জানিয়েন আমার।